হয়তো দর্শক ও শ্রোতা যারা গায়েব হতে রিজিক চান, অর্থাৎ গায়েবী রিজিক চান, যাদের খাবার প্রবলেম আছে, সঠিক টাইমে খাবার খেতে পারেন না বা অনেক রিজিকের কমতি আছে। রিজিক বলতে শুধু খাবার বিষয়টা এমন নয়। আপনার সার্বিক সবকিছুই হলো রিজিক। যেমন আপনার সন্তানাদি হচ্ছে না, এটাও একটা রিজিক। আপনার বিয়ে হচ্ছে না, এটাও একটা রিজিক। আপনি সুস্থ আছেন, এটাও একটা রিজিক। আপনি ভালো খাবার খাচ্ছেন, এটাও একটা রিজিক। তো এই সব রিজিকগুলো আপনার ব্যবস্থা হতে থাকবে যদি আপনি এই আমলটা করেন। আপনার গায়েবী রিজিক আপনার কাছে আসতে থাকবে। নিয়ামুল কুরআন নামক একটা কিতাব আছে। এই কিতাবে এই আমলটার কথা এসেছে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম গুণবাচক একটি নাম হলো ইয়া রাজ্জাকু। ইয়া রাজ্জাকু এই নামের পাওয়ার কেমন এটা আপনি আশ্চর্য হয়ে যাবেন যদি এই নামের পাওয়ারটা আপনি জানেন বা দেখেন। যে ব্যক্তি ফজরের নামাজের পূর্বে ঘরের ৪ কোণায় দাঁড়িয়ে ১০ বার ১০ বার করে ৪ টা কোণা ১০ বার ১০ বার করে ইয়া রাজ্জাকু পড়ে ফু দিবে, তার রিজিকের দুয়ার খুলে যাবে। তার ঘরে রোগ, ব্যাধি, অভাব, অনটন কক্ষনো প্রবেশ করবে না। ঘরের ডান কোণ থেকে ফু দেওয়া শুরু করবেন। তবে মুখটা কিন্তু কিবলামুখী হতে হবে। তাহলে আপনি এটা করবেন। আর যেটা গায়েবী রিজিক যেটা করবেন এটা আমি বলছি। এর আগে এই বিষয়টা একটু জেনে নিন যে ব্যক্তি ফজরের পূর্বে আপনি ঘরের ভিতরে ৪ কোণে দাঁড়িয়ে আপনি কেবলামুখী হয়ে ১০ বার পড়বেন, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু ১০ বার। আরেক কোণে গিয়ে ১০ বার আবার ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু পড়বেন ১০ বার। এভাবে ৪ কোণে গিয়ে ১০ বার করে পড়বেন। আল্লাহ আপনার রিজিকের দুয়ার খুলে দিবে। তো প্রত্যেকবার পরে আপনি ফু দিবেন। কোণের মাঝে ফু দিবেন ইনশাআল্লাহ। এবং এই ঘরের ভিতরে অভাব-অনটন আসবে না, অ্যা রোগ ব্যাধি আসবে না, অভাব আসবে না। এরপরে বিভিন্ন রকম ঝগড়াঝাটি হবে না, কল্যাণ আসবে, সার্বিক মঙ্গল হবে। মনে রাখবেন ঘরের ডান কোণ থেকে কিন্তু দেওয়া শুরু করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারো হাত খালি হয়ে গেছে, হাতে কোনো টাকা-পয়সা নেই বা সে খাবার ছাড়া থাকে, তাহলে ফজরের নামাজের পরে আপনি ইয়া রাজ্জাকু নামটি ১১১ বার পাঠ করবেন। ইয়া রাজ্জাকু এই নামটা ১১১ বার পাঠ করবেন। তাহলে কখনো টাকা-পয়সা ছাড়া খালি হাতে থাকবে না ইনশাআল্লাহ। এরপরে নিয়ামুল কোরআনের কিতাবে যে বিষয়টা এসেছে, এটা হলো প্রত্যেক ফজরের নামাজের পরে ৩০৮ বার পড়লে গায়েব হতে রিজিক আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেক ফজরের নামাজের পরে যদি ৩০৮ বার ইয়া রাজ্জাকু পড়ে, তাহলে তার গায়েব হতে রিজিকের ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। ইয়া রাজ্জাকু শব্দের অর্থই হলো হে রিজিক দাতা। এই নামটি পড়লে আল্লাহ পাক খুব খুশি হয়। আল্লাহ পাক নিজে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর, সুন্দর নাম রয়েছে। তোমরা সেই নামসমূহে তাকে ডাকো। আর এই নামসমূহে ডাকলে আল্লাহ পাক খুব খুশি হন, খুব দ্রুত সাড়া দিয়ে থাকেন। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। ভালো থাকুন। অন্য মুমিন উৎসাহকে জানাতে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।